ঠিক আছে, আগামীকাল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাধ্যমে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মাধ্যমে বসে আছে। বসে থাকার পর সবাইকে জমা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাকতেছে, এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে। আব্দুল্লাহকে ডাকার পর হোসেনকে ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে প্রশ্ন করে, রে বাবা, তুমি কি একে গালি দিয়েছো নাকি? বলে, হ্যাঁ, গালি তো দেই নাই, একটা কথা বলেছি। বলে, কি বলেছ? বলে, আপনি বলেন। ও হোসেন, তুমি কি বলেছ? ও গোলাম, আর ও গোলামের বাচ্চা গোলাম, তুমি কি আমাকেও গোলাম বলে গালি দিয়েছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ। ও হুজুর, একবার নয়, আমি 1000 বার বলবো, লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম, আপনি গোলাম, আপনি গোলাম। ওমর তো অবাক হইয়া গেল, এত বড় সাহস! ওমর বলে, কেমন করে তুমি আমাকেও গোলাম বললা? হোসেন জবাব দিয়া বলল, আপনি বলুন, অন্তরে হাত দিয়া বলুন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলে। ওমরের কথা বন্ধ হইয়া গেল, মাথাটা নিচু করে হোসেনকে বলে, রে হোসেন, তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, পারবো। কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায়, কাগজ বা গাছের ছাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সিগনেচার মেরে দিল, আলী ইবনে হোসেন ইবনে আলী বলে সিগনেচার সহি করে দিল। ওমর ওই কাগজটা নিয়া একবার বুকে লাগায়, একবার চুমা খায়, একবার কপালে লাগায়। আর ওমর কাগজটা এমন ভাবে তুলে ধরে বলল যে, যারা যারা এখানে আছো সবাই শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা যেন দিয়া দিয়া হয়। কেন দিয়ে দিবা? যখন এটা দিয়ে দিবা, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, রে ওমর, দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো? আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু ইবাদত যদি দেখাইতে না পারি, এই কাগজটা তুলে ধরব, ও আল্লাহ, আপনার হাবিবের নাতি দেখো সার্টিফিকেট দিয়েছে আমি নাকি আপনার হাবিবের গোলাম ছিলাম। আব্দুল্লাহ ছোট বাচ্চা, বোঝে না। ওমর বলে, ও সন্তান, চলো, বিচার হইয়া গেছে। আব্দুল্লাহ বলে, আব্বু জান, কোনো কিছুই তো বুঝলাম না, বিচার তো শুরুই হইল না, আর আপনি তো বললেন বিচার হইয়া গেল। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব কেউ মাফ করে দিবে, কবরের আযাব কেউ মাফ করে দিবে। এই বিচারের জন্য হইতে পারে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়া দিতে পারে। এ বাবা, কি বুঝলাম যে ওমরের মতো সাহাবী দেখুন ওই অন্ধকার কবরের কথা বলতেছে, কবরের ভয়ে ভয়ে ঈদের দিনে বসে বসে কান্না করতেছে। আমরা আজকের তারিখে বিশ্বের ভিতরে শোনা যায় কবরের মাধ্যমে দাউ দাউ করে আগুন ওঠে, আর অনেকের কবরের মাধ্যমে খুশবু আসে। আমি আপনাদেরকে যাওয়া বছর বলেছিলাম, আমি নিজেই জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করেছি, আমি অবাক হইয়া গেছি। ফজরের নামাজের পর আমি নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে আমি সালাতু ওয়া সালাম পেশ করার পর ডাইরেক্ট বাহির হইয়া আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহাব, উনি আর আমি একসঙ্গে কান্দায় কান্দায় হাত দিয়া জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করছি, আমি মেন গেট দিয়ে প্রবেশ করার পর
এক দুই পাও খালি হেঁটেছি, আচানক অজগবি আমি এমন ভাবে দাঁড়াইয়া গেছি, আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু আমার নাকের মাধ্যমে এসে গিয়েছে যে খুশবু আমি এই 32 বছর বয়সে আমি কোনো জায়গার মাধ্যমে পাই নাই। কেন? ওখানেও তো আমার আপনার মতো মানুষ ঘুমায় আছে, তারা এই দুনিয়ার জমিনের বাবা সাহাবা কেরাম ঘুমায়।